Good night, dear student. আমি কিছু ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে আজ রাতে একটু নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য এসেছি। আশা করি তোমরা এটা দেখবে এবং নিয়মগুলা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। কারণ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটা মুখস্থ করে পার পাওয়া যাবে না, এই নিয়ম জানতে হবে। নিয়মটা জানলে পরে এটা সহজেই পারা যাবে। আর সব থেকে একটি বড় বিষয় তোমাদের আমি যেটা বলে রাখছি সেটা হলো ভোকাবুলারিটা তোমাদের ইনক্রিজ করতে হবে। ইংলিশ যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাও তাহলে বেসিক গ্রামারের সাথে সাথে ভোকাবুলারি প্রয়োজন, এবং এই ভোকাবুলারির মধ্যে ওয়ার্ড ফাংশন একটা ফ্যাক্টর। কিন্তু একই ওয়ার্ডের বিভিন্ন রূপ, বিভিন্ন পার্টস অফ স্পিচ এবং তার বিপরীত শব্দ, একটি ওয়ার্ড কীভাবে ব্যবহৃত হতে পারে সেটা, একই ওয়ার্ড কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এক জায়গায় দেখা যাচ্ছে যে ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, এক জায়গায় সেটা নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যবহারগুলোও কিন্তু একটু জানতে হবে। সেন্টেন্সের অ্যানালিসিসগুলো একটু জানতে হবে, ফ্রেজের গঠনগুলো একটু জানতে হবে। তাহলে পরে এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ বা অন্যান্য যে গ্রামারগুলো আছে সেগুলা সহজেই সম্পন্ন করা যাবে। তো চলো আমরা একটু দেখি আমাদের আজকের, আমি ইতিমধ্যে এটা পোস্ট করে দিয়েছি, হয়তো তোমরা তুলেও রেখেছো। তো আমরা দেখি নিয়মগুলা কি ধরনের আছে, সেগুলো একটু দেখি। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই। তো এখানে দেওয়া আছে যে টিভি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ড্যাশ অফ ড্যাশ, most of the dash of our country are very dash, education is one of the basic dash of human dash, honesty is a great dash, it helps a man to dash in life, a good book is one dash, a dash reads again and again, a dash man suffers in the long dash, December 16 is our dash day, Bangladesh came into dash in 1971, a rainy season is the dash season in Bangladesh, it comes after dash, education is the back of a nation, by dash books we can learn many things. এই বিষয়গুলা দেওয়া আছে। তো আমরা চলো দেখি কিভাবে এটা সম্পন্ন করা যায়। তো আসলে একটু দেরি হয়ে গেছে আমার। অপু পাল আমাদের সাথে যোগদান করেছে, থ্যাংক ইউ। তো এখানে আমরা একটু নিয়মগুলা দেখব যে টিভি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ড্যাশ অফ ড্যাশ। তো এটা আমরা যদি করি তাহলে পরে এখানে একটা নাউনের অবতারণা আসছে, ওয়াইডলি ইউজড, এটা হলো মোস্ট ওয়াইডলি ইউজড। এই ইউজড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। তো এখানে একটি নাউন, এমন একটি নাউন দিতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ। তো আমরা এখানে সোর্স কথাটা আনতে পারি, কিন্তু টিভি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড সোর্সেসও ব্যবহার করা যায়, সমস্যা নেই। সোর্সেস অফ এন্টারটেইনমেন্ট,
এটা অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে একটি নাউন বসবে। এন্টারটেনমেন্ট অথবা রিক্রিয়েশন, দুটো শব্দের যে কোনো একটা দিলে পরেই এটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তারপরে মোস্ট অফ দ্য ড্যান্স অফ আওয়ার কান্ট্রি আর ভেরি ড্যান্স। এখানে মোস্ট অফ দ্য আর্টিকেল আছে, দ্য এবং অফ এর মাঝখানে একটা নাউন হবে, এবং মোস্ট আছে, মোস্ট থাকার কারণে এটা যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে। তো মোস্ট অফ দ্য, এখানে যদি আমরা ফার্মার ব্যবহার করি তাহলে ফার্মার্স, মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পোর। এখানে বি ভার্ব আছে, এখানে অ্যাডভার্ব আছে। বি ভার্ব পরে যদি আর্টিকেল না থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, ভেরি অ্যাডভার্ব থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে। তো তাহলে মোস্ট অফ দি ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পোর, এখানে কিন্তু গ্রামারের একটি নিয়ম আছে। তারপরে আমরা এখানে দেখব এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ড্যান্স অফ হিউম্যান ড্যান্স। তো এখানে একটি গ্রামারের নিয়ম আছে যে আমরা জানি ওয়ান অফ দ্য বেসিক, ওয়ান অফ দ্য বেসিক, ওয়ান অফ দির ব্যবহার থাকলে পরে তারপরে যে নাউনটা বসে সেই নাউনটা প্লুরাল করতে হয়। ওয়ান অফ দির পরে কিন্তু অবশ্যই একটা নাউন বসবে। তো এই বেসিক এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এই নাউনটা প্লুরাল হবে। তো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিড, নিড মানে প্রয়োজন। এই দেখো কিছুক্ষণ আগে একটি কথা বলেছি যে একটি শব্দ কখনো ভার্ব হিসাবে থাকে, আবার ব্যবহারের উপরে সেটি নাউন হয়ে যায়। তো এখানে কিন্তু নিডের তেমন কোনো পরিবর্তন হয়নি, অথচ সে নাউন হিসাবে কাজ করছে। তো এখানে বেসিক নিডস, ওয়ান অফ দির পরে একটি নাউন হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো এখানে নিড হবে, নিডটা প্লুরাল করতে হবে কারণ এখানে ওয়ান অফ দি আছে, সেজন্য নিডস হবে। অফ হিউম্যান, হিউম্যান এটা হলো অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন, নাউন বসবে। এই নাউনটা ব্যতিক্রম ধর্মী নাউন, হিউম্যান বিং, হিউম্যান বিং, বিং মানে জাতি। ঠিক আছে, আবার বিং মানে আবার হওয়া অর্থেও হয়, কিন্তু যখন হিউম্যান বিং হবে তখন মানব জাতিকে বোঝাবে। তারপরে 4 নম্বরে আমরা একটু আসি, অনেস্টি ইজ এ গ্রেট ড্যাশ। এখানে দেখতে হবে এটা হলো বি ভার্ব, এই বি ভার্বের পরে আর্টিকেল আছে। বি ভার্বের পরে সাধারণত যেটা থাকে সেটা হলো কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের মধ্যে যদি আর্টিকেল থাকে তাহলে পরে তারপরে একটা নাউন অবশ্যই থাকতে হবে, তার আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তো নাউন কিন্তু মাস্ট থাকবে। তো এটা অনেস্টি এক ধরনের গুণ, মানুষের গুণকে বোঝায়। তো অনেস্টি ইজ এ গ্রেট গুণ, ভার্সু, অনেস্টি ইজ এ গ্রেট ভার্সু, এটা ভার্সু হবে, VIRTUE, ভার্সু। ইট হেল্পস এ ম্যান টু ড্যাশ ইন লাইফ, এখানেও গ্রামাটিক্যাল একটা নিয়ম আছে, এটা ইট হেল্পস এ ম্যান, তারপরে টু আছে, এই টুটা হলো ইনফিনিটিভ টু, এর পরে যে ভার্বটা একটা ভার্ব বসবে ওই ভার্বটার শুধু V1 বসাইতে হবে, তাহলেই হবে। ইট হেল্পস এ ম্যান টু সাকসিড ইন লাইফ, টু প্রসপার ইন লাইফ। হ্যাঁ, সাকসিড অথবা প্রসপার যে কোনো একটি দেওয়া যেতে পারে। 5 নম্বরে আমরা একটু আসি, এ গুড বুক ইজ ওয়ান ড্যাশ এ ড্যাশ রিডস এগেইন অ্যান্ড এগেন। এখানে বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটা বুঝতে হবে। বোঝার পরে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলা আমাদের এখানে জানতে হবে। রিলেটিভ প্রোনাউনগুলা যেমন হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ,
এইগুলা রিলেটিভ প্রোনাউন। আবার রিলেটিভ অ্যাডভার্বও আছে, হোয়ার আছে, হোয়াই আছে, হাউ আছে, এগুলো হলো রিলেটিভ অ্যাডভার্ব। তো এখানে রিলেটিভ প্রোনাউন বসবে, যেটা এই ওয়ানের পরিবর্তে ব্যবহার করতে হবে। এখানে এ গুড বুক ইজ ওয়ান, দ্যাট অথবা হুইচ ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, দ্যাট এ, এখানে ড্যাশ রিডস এগেন অ্যান্ড এগেন, দ্যাটের পরে একটি সাবজেক্ট আসবে। হ্যাঁ, এই সাবজেক্টের আগে একটি আর্টিকেল আছে, তো আর্টিকেল যেহেতু আছে এখানে একটা নাউন বসবে। ক্লিয়ার? তো এখানে নাউনটা এই রিড ভার্বকেই নাউন করতে হবে, রিডার করে দিতে হবে, পাঠক। এ গুড বুক ইজ ওয়ান দ্যাট এ রিডার রিডস এগেইন অ্যান্ড এগেইন। ওকে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে এ ড্যান্সম্যান সাফার্স ইন দ্য লং ড্যান্স। তো এখানে এখানে একটি অ্যাজেক্টিভ বসবে। এই ম্যানটা হলো নাউন আছে, আর্টিকেল যেহেতু এই ম্যানটা নাউন, তো এখানে আর্টিকেল অ্যাজেক্টিভ দিতে হবে। অ্যাজেক্টিভটা হলো এখানে যদি অনেস্ট দিই তাহলে এখানে অ্যান থাকলে পরে আমরা অনেস্ট দিতে পারতাম, যেহেতু আর্টিকেল আছে সেজন্য ডিসঅনেস্ট দিই। এ ডিসঅনেস্ট ম্যান, অথবা অন্য কিছু দেওয়া যেতে পারে। এ ক্রাফটেড ম্যান, ক্রাফটেড মানে ক্রাফটেড মানে তোমার ব্যক্তি, তোমার কি বলবো, তোমার দোষী ব্যক্তি বা দুর্নীতিপরায়ণ ব্যক্তি, তো ক্রাফটেড ম্যান দেওয়া যেতে পারে। আইডেল ম্যান দেওয়া যাবে না, আইডেল হলো থাকলে পরে অ্যান হতো। তো ডিসঅনেস্ট, ক্রাফটেড এই দুটো যে কোনো একটা শব্দ দেওয়া যেতে পারে। সাফার্স ইন দ্য লং, এই ইন দ্য লং একটা ফ্রেজ, এই ফ্রেজের একটি শব্দ গ্যাপে দেওয়া আছে, তো এখানে হবে ইন দ্য লং রান। তার মানে ফ্রেজ, ইডিয়মস, তারপরে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই তিনটে জিনিস কিন্তু সচরাচর আমাদের ব্যবহার করতে হয়। এগুলা উপর্যুপরি পড়তে হবে, বারবার পড়তে হবে, তা না হলে পরে একটি যদি ফ্রেজের ভিতর থেকে আসে আর ওই ফ্রেজটা যদি পড়া না থাকে তাহলে পরে এটা কখনোই কমপ্লিট করা যাবে না। তার 7 নম্বরে আমরা আসি। ডিসেম্বর 16 ইজ আওয়ার ড্যান্স ডে। ডিসেম্বর 16 খুব সহজ একটি জিনিস। এখানে দেখো এই ইজের পরে একটি ক্লোজ আছে, নাউন ক্লোজ আছে, ইজ আওয়ার, এখানে ডে হলো নাউন, এই আওয়ার হলো পসেসিভ কেস, এর মাঝখানে একটি অ্যাজেক্টিভ হবে, সেটা হলো ভিক্টোরি ডে, ইজ আওয়ার ভিক্টোরি ডে। তারপরে আমরা 8 নম্বরে আসি। বাংলাদেশ কেম ইনটু, এই শব্দটা আমরা 3 নম্বরের শেষে ব্যবহার করেছি, সেই শব্দটা এখানে আসবে। বাংলাদেশ কেম ইনটু বিং ইন 1971। হ্যাঁ, এই বিং মানে কিন্তু জাত হওয়া, ঠিক আছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, ঠিক আছে। হ্যাঁ, কেম ইনটু বিং, এই একটা কেম ইনটু বিং মানে স্বাধীন হওয়া, এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপরে 9 নম্বর আছে রেইনি সিজন ইজ দ্য ড্যাশ সিজন ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে সেন্টেন্সটার অর্থ একটু বুঝতে হবে। এখানে দা আছে, এটা হলো নাউন, সিজন হলো নাউন, এবং এই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, এবং সেই অ্যাডজেক্টিভটা হবে, এখানে অর্থটা বোঝাচ্ছে যে রেইনি সিজন হলো বাংলাদেশের কোনো
কত নম্বরের ঋতু সেটাকে বোঝাচ্ছে। তো এখানে রেনি সিজন ইজ দ্য সেকেন্ড সিজন ইন বাংলাদেশ। সেকেন্ড ইংলিশে লিখতে হবে সেকেন্ড, সংখ্যা দেওয়া যাবে না, সেকেন্ড লিখতে হবে। সেকেন্ড সিজন ইন বাংলাদেশ। ইট কামস আফটার কোন সিজনের পরে আসে? যেহেতু সেকেন্ড সিজন, এখানে ফার্স্ট সিজনের নাম লিখতে হবে। কামস আফটার সামার্স। এডুকেশন ইজ দ্য ব্যাক, এটা একটা প্রবাদ বাক্য, প্রভাব। তো ওই প্রভাবের কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না, প্রভাবে যা থাকবে সেটাই দিতে হবে। তো এডুকেশন ইজ দ্য ব্যাক বন, BON, বন অফ এ নেশন। তো শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা। তারপরে 11 নম্বরেরটা আছে বাই ড্যাশ বুকস উই ক্যান লার্ন মেনি থিংস। এখানে বাই প্লাস জেরান্ডের একটা ব্যবহার আছে। বাই প্লাস জেরান্ডের একটি ব্যবহার আছে। জেরান্ডটা হলো ভার্বের V1 এর সাথে ING যোগ করতে হবে, যেটা নাউন হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে আমরা রিড ভার্বটাকে আনতে পারি, রিড READ এর সাথে ING যুক্ত করে আমরা জেরান্ড বানিয়ে দিতে পারি। বাই রিডিং বুকস উই ক্যান লার্ন মেনি থিংস। বাই রিডিং বুকস উই ক্যান লার্ন মেনি থিংস। তো আমরা দেখলাম যে আসলে গ্রামার অংশে প্রত্যেকটি জায়গায় কিন্তু বেসিক গ্রামার জানতে হবে। বেসিক গ্রামারগুলো যখন জানা যাবে তখন এই বিষয়গুলা মুখস্থ করা লাগবে না। শুধু ওয়ার্ড ফাংশনগুলা, সেন্টেন্সের স্ট্রাকচারগুলা, ফ্রেজের গঠনগুলা, এগুলা একটু জোর দিতে হবে। যারা একটু ভালো পড়াশোনা করে, যারা একটু বোঝে, তাদের মনে হয় একবার একটু দেখলে পরে এই সমস্যাগুলা দূরীভূত হয়ে যাবে। তো সেই জন্য যারা একটু কম বোঝো তারাও এখন থেকে বেসিক গ্রামারটা একটু কিভাবে ডেভেলপ করা যায়, আমি যেগুলো বলছি সেইগুলো একটু পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার বিষয় নহে। যদি মুখস্থ করা যায় তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্নটা কমন নাও আসতে পারে। তো প্রশ্নটা যখন কমন আসবে না তখন কিন্তু তোমার মুখস্থ বিদ্যা কোনো কাজে লাগবে না। সেই জন্য বেসিক বিষয়গুলা, বেসিক গ্রামারটা খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস আমি না বললেই না, সেটা হলো তুমি অঙ্ক খুব ভালো পারো, অঙ্ক প্র্যাকটিস করলে না ভুলে যাবে। বিজ্ঞান খুব ভালো পারো, বিজ্ঞান যদি প্র্যাকটিস না করো ওটা এক সময় ভুলে যাবে। কিন্তু in your day-to-day life English is a must. Wherever you go, English is required to express something. Wherever you work, English is a must, because you have to communicate with another person, another man in English. So in course of your life, wherever you go, wherever you work, English is a must. English কিন্তু তোমার পিছেও ছাড়বে না। ইংলিশ তুমি সেই বিজ্ঞানের গবেষণাগারে কাজ করো, হায়ার এডুকেশন নিতে যাও, আর বড় অফিসে কাজ করার ইচ্ছা থাক তোমার, কিন্তু তুমি ধরো যে ম্যানেজমেন্টে বলো, সায়েন্সের একটা সাবজেক্টে বলো, একটা ভালো সাবজেক্টে তুমি পড়াশোনা করছো, তোমার হায়ার এডুকেশন নিতে গেলে পরেও ইংলিশের জানার প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে কিন্তু মুখস্থ করতে, সেই জন্য বেসিক বিষয়গুলা এখন থেকেই জানতে হবে। ভোকাবুলারিটা খুব ভালো করে জানতে হবে। তো ইংলিশটা সারা জীবনের জন্য প্রয়োজন, সারা জীবন ধরেই প্র্যাকটিস করতে হবে। সেই জন্য এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
তুমি মেবি অঙ্কে খুব ভালো, বিজ্ঞানে খুব ভালো, অন্যান্য সাবজেক্টে খুব ভালো, কিন্তু সেটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে যখন তুমি ব্যবহার করবে না তখন একসময় তুমি ভুলে যাবে। কিন্তু অনেক মাস্টার ডিগ্রি পাস আছে, ওই এখন যদি বীজগণিতের 5টা সূত্র বলতে বলা হয় 5টা সূত্র সে বলতে পারবে না, আর কারণ সে ভুলে গেছে। প্র্যাকটিস করেছে, একসময় খুব ভালো ছিল। আর ইংলিশটা কিন্তু তার সব সময়ই লাগছে, সেজন্য মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইংলিশ। You must have to learn, you must have to learn English. So friends, thank you. আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। ওকে।